ও কাজী সাহেব ধরুন কে হইছে? ঘটনা হইছে কি? আরে বেড়া তুই এমনি আইছিস। এই দাঁড়ান শুন কি হইছে? কাজী সাহেব দাবরান কি হইছে? কাজী সাহেব দাবরাই কে তুই হুনবি? হন। এখানে বিবাহ দেওয়ার আগে আমি মেয়ে সম্পর্কে দুইটা কথা বলতে চাই। এমাইয়ার বাপ মা মারা গেছে অনেক আগে, সে তার খালুর কাছে মানু হয়েছে। সমস্যা নেই কাজী সাহেব, বিয়েটা যে হচ্ছে এই অনেক। আলহামদুলিল্লাহ। আমি 12 বছর ধরে কাজী ইন্ডাস্ট্রিতে আছি। আমি এই পর্যন্ত প্রায় ৭৭৫৩টা বিয়ে পড়াইছি, মাশাআল্লাহ, একটাও ফেল হয় না। আর আমার নাম হইলে যাইয়া কাজী শুভ। আর আমার সাথে আছে আমার বাইক নিয়ে, এর নাম হইলে দিয়া কাজী হায়াত। তাহলে বাইক না, তুমি এক কাম হরো, পোলার নাম পোলার বাপের নাম, মাইয়ের নাম মাইয়ের বাপ মার নাম, হ্যাঁ, আর সাক্ষীগণের নাম, এগুলো লেখকে আমাকে দাও, আমি শুধু বিবাহটা পড়াই দেবো। নাও। বিয়া বিয়া কহরো রে পোলা, বিয়া কিতা বোঝো নাই, একবার বিয়া করিলে পহরে পলানোর কোনো জাগা নাই। বিয়া বিয়া কহরো রে পোলা, বিয়া কিতা বোঝো নাই, একবার বিয়া করিলে পহরে পলানোর কোনো জাগা নাই। হয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি পড়িয়া এখনই বিবাহ শুরু হবে। বিবাহ শুরু করলাম। জনাব শমশের আলীর একমাত্র পুত্র জনাব আব্দুল্লাহর সাথে মৃত জনাব মুজাফফর গাজীর কনিষ্ঠ কন্যা মুসলেমা বিবির সাথে বিবাহ ৪,৪৫৫ টাকায় দেনমোহর ধার্য করিয়া সম্পাদিত হইল। বাবা বলো কবুল? কবুল কবুল কবুল। মা মুসলেমা বিবি বলো কবুল? ও মা কবুল কো। এই কো দুধ, এই কবুল কবুল কবুল, ওই তো কইছে, ওই কইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইয়ে যে কবুল বলছে সেটা খালা শুনছে, শূন্য 3বার কবুল বলছে। এই বিয়া হইয়ে গেল। মোনাজাত ধরো। ওই খারাপ কিরম করছেন? বিবাহ হয়ে গেছে, আপনি শোনেন নাই? মায়ের নাম মুসলেমা বিবি, এটা তো আপনি ভালো জানেন, আপনি তো তার খালু। মিয়া মুসলিমা তো মাইয়ের নাম না, মুসলিমা মাইয়ের খালার নাম, মানে আমার বোন নাম। আপনি কি করছেন এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না মাম, এই জিনিসটা কমাদার। এইরকম ভুল আপনারা কেন করবেন? হ্যাঁ, মাইয়ের জায়গায় মাইয়ের খালার নাম কেন দেবেন? বিয়ে তো হয়ে গেছে, এখন তো আমার হাতে কিছু নাই। সরকারি খাতা, এখানে আমি কাটা চিটাও করতে পারবো না। আরে আল্লাহ, আমার আবারও নিহা। এ ছেলে অচপ মাতারি, তুই এই কবুল কইছো কি লাগিয়া? আমি তো হুনি নাই তোমার মোবাইলের দিনে আমার আবারও বিয়ে হয়ে গেছে এই ছ্যামলার লাগে। আব্বা এটা কি হয়ে গেল আব্বা? আমি বিয়ে করবো না, আমার জীবন শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। ধৈর্য ধর আব্বা, ধৈর্য ধর, একটা উপায় বাইরে হবে, ধৈর্য ধর। এই কাছে কি করে দেখি। এ অচপ মাতারি, তুই 3বার কবুল করলি কি লিখে? আমি মোবাইলে হচ্ছি যে তুই 3বার কবুল কইছো। আরে বেটা, আমি কি কবুল কইছি? আমার দামি তো মাইয়ের কবুল কইয়ে দিছি। এ মাইয়ের কবুল তুই কবি কে? মাইয়ের কবুল মাইয়েই কইবে। আমি বুঝি না তোর সব হাউস, তোর এই মাইয়ের বিয়ে করার হাউস। এই কাজী জানলে ওকে নাম কাটতে নতুন নাম দে, আমার ভাইজির নাম দে। শোনেন, সরকারি খাতা, এখানে উপায় আছে 2টা। কাটা চিড়িয়া করা যাইবে না, আপনার ওই যার লগে বিয়ে হয়েছে আর উঠাই দেবেন। আর একটা উপায় বাইকনে বলো। হিল্লে বিয়ে দিতে হইবে। কি এখন আমার বউ ওয়ার্ডে উড়াই দেওয়া লাগবে? দেখি ঘটনাটা কি। শেষ বয়সে তুমি আমার চাকরি যাবা? আহা, তুমি কাঁদো না। এই তোমার সংসার তো আমি 22 বছর হলাম। আজ নয় পরের বাড়ি যাইতে আছি, তাছাড়া মেয়ে ছেলের একদিন না একদিন পরের বাড়ি যাইতেই হয়। ওনো বাবা, আমার এই বউটারে নিজের বউ মনে করিয়ে রাখ।
আব্বা এমন কিছু আরেন কিছু বলার নাই, যেহেতু ওই মেয়ে আমার পেশার আমার সাথে মানায়, তারপরে তোর সাথে যেহেতু হয়ে গেছে আর উনি নিজের মাল উজুক করে যেহেতু দেশে নিয়ে এনে বাবা ভালো হবে। নিজের খেয়াল রাখো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, না 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 কাজী হালাক করবে, তুই এই আমার বোন নাম কাট, আমার ভাইজির নাম লেখ তাড়াতাড়ি। এই শোনেন শোনেন, ওই কাটাছিরের কোনো লাইন নেই, বিবাহ হয়ে গেছে। এই কারণে হালাক করে ধামরাই আমি অনেক পাইলে একজন নলা বলা আমি ভাঙ্গিয়া লাবু। আরে আল্লাহ, এই কাজই তোমার বিয়ে করাইছে? এবার তোর বিয়ে সাক্ষী আছে লেকেটা? আমার নানি ছেলে। তোর নানির নাম কি? জবেদা। আর তোর নাম কি? মেহেদি আছে। তুই এখনই যাইয়া কাবিন নামায় দেখ, হেইনে স্পষ্ট লেখা আছে, দেখবি যে জবেদা খাতুন বনাম মেহেদির বিবাহ সম্পূর্ণ হইল। আরে আল্লাহ, আমার তো এখনই চেক করতে হবে। যা যা। बेटा मन में लड्डू फूटा। শোনেন কাজী সাহেব, আমি একটা মেয়ে পছন্দ করেছি, ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে হবে। আপনার বয়স কত? বয়স কত হবে? বয়স কোনো ম্যাটার না। ওই তো ম্যাটার নাতে কয় বছর হয়? ওইটা ইংলিশ শব্দ, ওইটা বাংলায় বলুক। সে ম্যাটার নাতে কয় বছর হয়? ওই 17 মতো হবে। 72 বছর বয়স আপনার? হ্যাঁ, আমি যে মেয়ে পছন্দ করেছি সে মেয়ে ক্লাস 6 এ পড়ে। আপনি 70 বছরের একটা লোক হইয়া আপনি 6 এ পড়া একটা মাইয়ের কি বলে বিবাহ করে? আরে মেয়ের বয়স 14, আসে মেয়ে আমাকে পছন্দ করে। কি বলে মানে ওই মেয়ে টিকটক করে, তার সমস্ত খরচ খরচ আমি দিই, শুধু তার বাপ মারে রাজি করাতে হবে। বাপ মায়ের কি বেলে রাজি করাবো? শোনেন কাজী সাহেব, আমার অনেক টাকা পয়সা যা লাগে আপনাদের দিয়ে দেবো। টাকা পয়সা দিয়ে কেমনে বয়স ঢা যাইবে? 70 বছর। তা তোমাদের কাছে কিসের জন্য আসলাম? আমি একটু বুদ্ধি পাইছি, মই মনে হয় যেন আর বয়স ডাক্তার মই একটা জিনিস দিয়ে কি নকল চুল, আর মাথায় এমন ভাবে নকল চুল আড়ামাড়া দিয়ে লিপিয়ে দিব, গলায় চেইনমেন পরাইয়ে গেঞ্জি পরাই দিয়ে এমন অবস্থা করে দিব যে ওনার বয়স 70 দিয়ে 1 লাফে 26 হয়ে যাবে। আরে শাবাশ, এই তো এই ছেলে পারবে। এই তোমাকে আমি বকশিশ দেব। কত? 5 দেবো। 5? 500 টাকা? আরে আরে পাগল, 500 না, 5 লাখ দেবো। 5 লাখ টাকা যদি বকশিশ যদি হয় 5 লাখ, তাহলে আমাগো সার্ভিস চার্জ কত হইতে পারে? তা বলেন আপনারা কিসের জন্য আসছেন আমার বাসায়? আসলে ভাইজান, আমরা আসছিলাম আমাদের মাইয়ের একটা সম্বন্ধ। কি বলেন? আমার মেয়ের বয়স মাত্র 14 বছর, ক্লাস 6 এ পড়ে, এই বয়সে বিয়ে? না 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 না, এটা সম্ভব না। না না, আসলে এই যুগের মাইয়ে গো বেশি ডাঙ্গর হইতে দেওয়া যাইবে না। কে আর গাড়ি যাইও ওটা ঠিক আছে? কি ভাইনে সারা যে পোলা আমরা আনছি, এই যে পোলা। বাবা তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে হৃদয়। তাহার নাম হৃদয়। অনেক টাকা পয়সা মালিক। না না, আমার মায়ের বয়স খুব কম আর বেটার বয়স অনেক বেশি, আমি রাজি না। আমার বয়স আগামীকাল 26 এ পড়বে, কালকে আমার জন্মদিন। তুমি কি বলো? না না, আমার দেখলেই মনে হয় যে বয়স বেশি অনেক। আহা, আমাকে এই পোলার বয়সটা একটু বেশি লাগে, একটা কারণ আছে বাবা, কও দেই কি কারণ? আরে কারণ হচ্ছে আন্টি, আপনি বোঝেন না, আমার 4টে গার্মেন্টস, আমার সারা দিন ওর পিছনে খাটতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, রাত্রে ঘুম হয় না, টেনশন। আমার তো কোটি কোটি টাকার ব্যবসা। তাহলে তো কোনো সমস্যাই নেই। আরে না না, পোলাতে বিয়ে দেওয়া যাবে না। আন্টি আপনি এমন করতেছেন কেন? আপনারে আমি ফ্ল্যাট কিনে দেবো, আপনারে গাড়ি কিনে দেবো, আর মাসে আপনার 10 থেকে 15 লাখ দিয়ে দেবো, আপনি ঘুরে ফিরে বেড়াবেন। না, আমার মায়ের ছোট। তোর যে আমি বিয়ে করেছি, আমারে কি দেছে? তোর বাপের বাড়িতে কি দেছে? ঘোড়ার আন্ডা দেছে। আর ওই ছেলেটা আমার জামাই, আমার মেয়ের জামাই, মানে কি আমারও ছেলে, আমার ছেলের মতো। ওরে মাতারি, ওর যখন বিয়ে হয়ে যাবে তখন সবকিছু আমরা গ্রাস করে নেব, সব আমাকে নামে করে নেব। তুই কেন বুঝতেছিস না? আরে রাজি হয়ে যা, রাজি হয়ে যা। এই যে আমরা বিবাহ দিন তারিখ ঠিক করি। বাবা গৌর হাউরির সালাম করো। বাচ্চা থাও বাবা, বাচ্চা থাও। দেখছো
দিছি, আমি আঁকবো কি? এটা তো এটা চুল। এই তুই কি যে বললাম ভালো করে আটাই দিয়ে লাগা। তোরা যে এতগুলো টাকা নিলি আমার কাছ থেকে, তা করলিটা কি? আমার ইজ্জতমান থাকলো? আন্টি হয়েছে কি, ওই আমার তো অনেক গরম লাগে, ওই সেই কারণে আমি চুল চেঁচে ফেলছি। সেই জন্য আজকে তো দেখতে আসবো। এখন আপনারা কি মনে করবেন এই জন্য আমি চুল করে আসছি? আসলে কিন্তু আমার বয়স ওই 26। ভাব কথা কইবেন না। 30 আন্টি। আবার ভাব কথা কন। আন্টি 40। আবার ভাব কথা সত্যি করে কন। শালি কি বুঝি না, এই শালিরে কি করতে আন্টি আন্টি আপনি কিন্তু আর কোনো কথা বলবেন না, কিন্তু আমার বয়স কিন্তু 70। আপনি একটা বাড়াবেন না, কিন্তু আপনি কিন্তু রাজি হয়ে যান আন্টি। আপনি একটু মিথ্যা কথা বলতেছেন আন্টি, আপনি রাজি হয়ে যান। আরে বয়স চাটাকে থাকুক, টাকা পয়সার তো অভাব নেই। সাইড দিয়ে গার্মেন্টস প্রয়োজনে তোমার নামে দুটো, আমার নামে দুটো করে দাও। অনেক সহায় সম্পত্তি 2 দিন পর মারলে খাইবে কি না? সামনের মাসের 20 তারিখে আপনাকে ওই বাচ্চার লাগে আমাকে এই বুড়া বিয়া দিয়া। তুমি কি খুশি? আমি খুব খুশি। এই যে আমার একমাত্র পোলা গেদাফা, তাকে একটা ভালো মেয়ে ছেলে বাউ করিয়া বিবাহ দেওয়া যায়, একটু দেন। আচ্ছা আমাদের কি কোনো কালার চয়েস আছে? মেয়ে ছেলে কি কোনো কালার হয়? হয়, নীল কালারের মাই আছে, লাল কালার আছে, সবুজ আছে, হলুদ আছে। হলুদ রঙের মাইয়া আবার কেমন? জন্ডিস হয়েছে। আরে নীল হাফে কাটছে। গোলাপি নাই? নাই, গোডাউনে নাই। আইবে সামনের মাসে আইবে, হরতাল তো, ঢাকা গন্ডি আইবে। এবার তুই তো একটা ওইলি হইবে, খালি ভালো মেয়ে ছেলে ওইলি হইবে। মেয়ে ছেলে কিন্তু পাওয়া একটু একটু কঠিন হয়ে যায় মামু। হ্যাঁ, খরচ বেশি। খরচ বেশি, অনেক খোঁজা লাগে। মেয়ে ছেলে সচরাচর পাওয়া যায় না বাবা। কঠিন হোক আর টাকা পয়সা বেশি লাগুক, আমি টাকা পয়সা বেশি দিমু, লাগে খুশি করিয়ে দিয়ে যাবো আপনাকে। খালি একটা ভালো মেয়ে ছেলে হইবে, আপনি পারবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মেয়ে ছেলেই আনতে পাইবেন, আমি কাইলি ফিল্ডে নামবো মামু। আপনি অ্যাডভান্স দিয়ে যান। তাহা অ্যাডভান্স আমি দিমু, আনে ভালো মেয়ে ছেলে দরকার আমার বাবা। কাজী শুভ আর কাজী হায়াত মনে রাখি। কাজী সাহেব পোলা বিয়ে দিমু, জামু বেআই বেআইন গো বাড়ি। আপনি হ্যাঁ তুই পার্কে লইছেন কে? এটা কোনো সমাজ, বাড়ি লই যাবেন না? এই মেয়ে ছেলে বাড়ি বই দেখবো না বাবা। সব মেয়ে ছেলে বাড়ি যাই দেখার চিন্তা ভাবনা করবেন না। সেই মেয়ে ছেলের লগে কি আপনার পোলার বিয়ে হয়ে গেছে? না। আপনি এখন আত্মীয় হয়ে গেছেন? না, এখন ওই নেই। আত্মীয় যখন হন নাই, আগে দিয়ে বাড়ি ঢুকবেন কেন? ঢুকতে দেবে? এটা আপনার লগে কোনো সম্পর্ক আছে? আমার পোলার লগে মেয়ে ছেলে দেবে না, এখন আয় না কা? আরে বাবা চিকুর মাইদিন না, আমার বাইক নেই, এখন আইবি আনে লই। মামু আইয়ে পড়ছি। বাউত্তরা পোলা, আমার পোলা বিবাহ দেবো, আমার লাগবে মেয়ে ছেলে। আমরা কি আনছে আপনার বাইক না? এটা তুই কি আনছো? আয় তোর বলছে মেয়ে ছেলে। আরে এই তো আমি আনছি, এই যে মেয়ে ছেলে। এটা মেয়ে ছেলে কেমনে আমার বুঝা? আরে এই যে দেখেন, এই যে মেয়ে, এই যে ছেলে, মেয়ে ছেলে। আরে নেওয়াই কঠিন মাল নিয়ে আইছে আমার বাইকটার বেরেন দেন। কইলো একের জিনিস, এ মাল আর পাবেন না। আজি সাহেব লইছেন পোলা। আমার পোলা ডাসা ডুসা পোলা, এর লগে দিম অরিজিনাল মেয়ের বিয়া। এটা কিনু মেয়ে ছেলে আমার একটু বুঝান, আমি তো বুঝলাম না কিছু। ধর মেয়ে, আপনি কম সময় কইছেন আপনি মাইয়ে চান। আপনি যদি বারবার আমারে কইছেন মেয়ে ছেলে মেয়ে ছেলে, তার যে আরে আমি এই যে মেয়ে ছেলে আনছি, এখন পছন্দ হয় না না? এই মিয়া, এখন বাইক নিয়ে কষ্ট করে আনছে মিয়া, মালটা লই যা নেকের 2 লাখ এক পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। ওরে না, আমার পোলার লগে এই পোলা বিয়ে দেওয়া যাইবে না। আব্বা আমার এই মেয়ে ছেলে পছন্দ হয়েছে, আমি এটাই বিবাহ করবো। তুই এই পোলা বিয়ে হলো, তুই গুষ্টি বলাইতে পারবি? আয় কাজী সাহেব, এটা কি কয়? আমার পোলা একটু বুঝান না। না না, আমি এই মেয়ে বিয়ে করবো। আমি এই বিয়ে থাকতাম না। কর, সংসার করবো তো আমি, তুমি করবা? তো জামাই, আমার এই মায়ের ডারে তুমি দেখে শুনে রাখো, ওর জন্য কোনো কষ্ট না হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার বুক দিয়ে ওরে আগলে দেব। আব্বু, তুমি তোমার টিকটক করার গ্রিন লাইট কিনে দাও। আরে তুমি থামো, অত চিন্তা করতেছো কেন? আমি সব দেব তোমারে। আর মা, তুই যা, দেখে শুনে থাকিস, ভালো থাকিস। আমি কিছুদিন পরে তো দেখতে যাওয়া নে মা, তো যা।
অত ব্যস্ত কেন বুড়িও কাকা? টাকার খেল দেখানো হচ্ছে তাই না? হ্যাঁ, টাকার জোরে এই পিসি মায়েরারে বিয়ে করে ফেলাইছো। বাহ! আর এই যে কাজী দুইজন, তোমাকে নামে কিন্তু অনেক কমপ্লেন আছে আমার কাছে। লাল কইরে দেবো, একদম লাল কইরে দেবো। টাকা পয়সা নিয়ে বেশি বেশি টাকা পয়সা নিয়ে তোমরা ওই যে বয়স বেশি কম বয়স বেশি বয়স এরকম ধরে বিয়ে সাথে দিয়ে দিচ্ছ তাই না? না মানে আমরা ওই ফিলে বিবাহ দিই নাই, আমরা একটা নিয়মের মধ্যে দিছি, আমরা কিন্তু রেস্টই করি নাই। ওই ইসলামিক কায়দায় হুদা বিবাহ হয়েছে, রেস্টি হইবে 18 বছর হওয়ার পরে। বাহ, তাই না? তোমাকে ওই জায়গায় এইরাম লাল করবো তা 18 বছর বয়সে যে রেস্টই করবা, আর 4 বছর যে এই বুড়োর সাথে এই মায়েরা থাকবে তার কি হবে? আচ্ছা, আমার মেয়ে আমি বিয়ে দিছি, তাতে আপনার সমস্যা কি? এটা কি আপনার মেয়ে নাকি? আমার সমস্যা কোন জায়গায় বুঝলে না? না, এটা আমার সমস্যা না, এটা রাষ্ট্রীয় সমস্যা। আর যেখানে রাষ্ট্রীয় সমস্যা সেখানে পোশাকধারীরা চলে আসে। ইন্সপেক্টর সাহেব, ওই এইসব কাজে একটু ভুল ত্রুটি তো হয়, আপনি বোঝেন না তো। আপনি এই ভাষা আসেন, আপনার সাথে একটা বোঝাপড়া করে দিচ্ছি আর কি আমি। তাই না? তুমি যদি বুড়ো না হইতে তোমার নগদে লাল করে ফেলাতাম। তোমাকে সব কয়টা এমন থানায় যেতে হবে। আর এই যে কাজী দুইটে, তোমাকে আমি আজকে রিমান্ডে নেব। আর তোমাকে আমি ভালোই করছি, আমার সাথে সসম্মানে থানায় চলো। আর তা যদি না করো, এখন আমি ফোর্স ডেকে হ্যান্ডক্যাপ পরাই এই জায়গাতেই লাল করিয়ে দেবো, থানায় যে আবার লাল করবো।